তো চলো ফাইনালি যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি। সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, করিও নি শ্যুটটা। আর কি দেখাবো তোমাদেরকে, রান্নাবান্না সেরকম কিছু নেই, ঘরের কাজকর্ম নেই। সকালবেলা ফার্স্ট আওয়ারে উঠেই চান ফান হয়ে গেছে, টিফিন যাওয়া করে খেয়ে নিয়েছি, আর দুপুরবেলা ভাত সেদ্ধ ভাত করে খেয়ে নিলাম। তো চলো এখন আমি রেডি হয়ে গেছি, এইটা পরেছি, এই আউটফিটটা তোমরা দেখো নি, এটা আমাকে এটা লং একটা ড্রেস। আমি রেডি হয়ে গেছি, দাদাভাই ওই ঘরে রেডি হচ্ছে। হাতে এই নেল পলিশটা পরেছি, কেমন লাগছে বলো। এই নেল পলিশটা খুব পছন্দের কালার আমার, জানো তো, খুব পছন্দের কালার। তো চলো বেরিয়ে যাই, আস্তে আস্তে রওনা দিই। দাদাভাই একটু মিষ্টি আনবে, আমি ওনার রিক্সা নিয়ে চলে আসবো, যাবো হচ্ছে স্টেশন। এই স্টেশন থেকে ট্রেন কি আছে না আছে জানিও না, দেখা যাক কি আছে না আছে, তারপরে সেইভাবে বেরোবো। চলো যেতে যেতে রাস্তাটা তোমাদের শেয়ার করবো, চলো ঠিক আছে, পরে আসছি। রাস্তায় বেরিয়ে দেখা যাচ্ছে, রাস্তায় বেরিয়ে গেছি আমরা, 3টে বেজে গেছে মনে হয় যখন বেরিয়েছি আমরা। চলো দাদাভাই সামনে আছে, ও এখান থেকে যা পাবো আমরা নিয়ে নেবো। চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই। এই যে এই ব্যাগটা নিয়েছি, এটা কিন্তু ছোট ট্রলি, দেখে মনে হচ্ছে বড়। ট্রলিটা ছোট ট্রলি। চলো গাড়িতে উঠে নিই আগে। বাস পেয়ে গেছি, তাড়াতাড়ি করে বাসের মধ্যে উঠে গেছি, দৌড়ে দৌড়ে বাসটা পেলাম, আমি উঠে পড়েছি বাসের মধ্যে। নেমে দেখাচ্ছে একদম স্টেশনের সামনেই নামাবে বাসটা, ওই জন্য আর কি উঠলাম। চলো স্টেশন চলে এসছি, এবার টিকিট কাটার পালা, ঢুকবো আমরা। এই যে স্টেশন, চলো। দাদা ভাই ওদিকে দেখো টিকিট কাউন্টার দাঁড়িয়ে আছে, আমি এদিকে দাঁড়িয়ে আছি। এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, ও টিকিটটা কেটে নিচ্ছে। চলো একটা ট্রেন অ্যানাউন্স করেছে, তাড়াহুড়ো নেই, পরে গেলেও হবে। চলো পরে আসছি আবার। স্টেশনে চলে এসেছি আমরা, এই যে দাদাভাই রয়েছে, আর সামনে একটা ট্রেন বেরিয়ে গেল। তা আমরা যাব হচ্ছে তো শিয়ালদা থেকে ট্রেনে উঠবো আমরা। বাইরে প্রচণ্ড রোদ, কদিন একটু ঠান্ডা ঠান্ডা ছিল, আবার রোদের তাপ কি প্রচণ্ড। তো চলো টাউনের গাড়ি আসুক, দেখা যাক, টাউনের গাড়িতে উঠি, তারপর যাবো ওখানে। আবার যাচ্ছে ভাই, আমরা শিয়ালদা চলে এসেছি। লোকের মাথায় লোক, বলে নাকি ফাঁকা, প্রচণ্ড ভিড়, বলে নাকি ফাঁকা প্ল্যাটফর্ম। দেখো তার অবস্থাটা, সামনেও দেখো প্রচণ্ড ভিড়। দাঁড়িয়ে আছি, ট্রেন এখনো দেয়নি করে, ট্রেন দিল তারপরে সেই দিকে যাবো। ট্রেনে ফাইনালি বসে গেছি আমরা, সিটও পেয়ে গেছি, জানলার ধারেই সিট পেয়েছি। চলো যেতে যেতে বাইরে বেরোতে তোমাদের সাথে। ট্রেন দেখি আর 4:26 ছাড়বে, 4:26 ট্রেনটা ছাড়বে। চলো যেতে যেতে বাইরে বেরোতে তোমাদের সাথে শেয়ার করবো। চুলটা হাওয়ায় কীরকম হয়ে গেছে, চলো। এখনও ট্রেন ছাড়েনি, দাঁড়িয়ে আছে, ওই একটা ট্রেন ছাড়িয়ে আছে, জয়নগরের ট্রেন, ওটা খালি খালিই আছে। ট্রেনের সিট খালি খালি। তো ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিল, শিয়ালদা থেকে ট্রেনটা ছাড়লো ঠিক 4:26 রাইট টাইমে ট্রেনটা ছেড়েছে একদম গো। দেখো শিয়ালদা প্ল্যাটফর্ম আমরা ছাড়ছি, আর ওই পাশের ট্রেনটা দেখছো না, ওটা জয়নগরের ট্রেন। ওই ট্রেনটাতে প্রচুর ভিড় ছিল, অনেক প্যাসেঞ্জার ছিল ট্রেনটাতে। তো শিয়ালদা আস্তে আস্তে আমরা ছেড়ে দিচ্ছি। তোমাদের তো আগেই বলেছি আমি কোথায় যাচ্ছি হচ্ছে ঠাকুরনগর, আমার মামা শ্বশুরদের বাড়ি, সেখানে দোলের উৎসব আছে, 2 দিন কাটিয়ে তারপর ফিরবো।
এই দেখো শিয়ালদা প্ল্যাটফর্ম। এখনো আস্তে আস্তে যাচ্ছে ট্রেনটা, হয়তো লাইনটা ক্রস করছে, হয়তো লাইনটা ক্রস করার সময় তো আস্তে আস্তে চলে, লাইনটা মনে হয় ক্রস করছে, ওই জন্য এক লাইন থেকে আর লাইনে যাচ্ছে মনে হয় বলে ওই জন্য ট্রেনটা খুব আস্তে আস্তে চলছে। আর সবই প্ল্যাটফর্ম ছাড়লো। ট্রেনের সামনে, জানলার সামনে সিট পেয়েছি, আমার মনটা ভালোই আছে। জানলার সামনে সিট না পেলে না ভালো লাগে না, মানে অনেক দূরের যাত্রা তো, জানলার সামনে সিট পেলে কি হয়, জানলা দিয়ে দেখতে দেখতে সময়টা কেটে যায়। একটা ট্রেন ওই পাশ দিয়ে পাস করছে তো, ঢুকছে শিয়ালদা, এটা শিয়ালদায় ট্রেনটা ঢুকছে। ওই ট্রেনটা ঢুকলো আর আমাদের ট্রেনটা বেরিয়ে আসলো। এখন যখন ট্রেনটা চলেছে খুব স্পিডে, দেখো বাইরের ভিউটা, এই জন্যই জানলার সামনে আমি বসি। এই বাইরের ভিউটা দেখতে না এত ভালো লাগে। আর এত গাছের ডাঁটা হয়েছে জানো, মানে আমাদের ওখানে ডাঁটা সেরকম দেখতে পাই খুব কম, কিন্তু এইখানে প্রতিটা বাড়িতে গাছে গাছে ডাঁটা ঝুলছে। মানে আমি জানলা দিয়ে, যদি জানলার ইয়েটা বড় থাকতো, হাত বাড়ালেই হয়তো ডাঁটা পেয়ে যেতাম, এইরকম ছিল। আমও আছে গাছে, কিন্তু এবারে মনে হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমের পরিমাণটা কম। আমরা বাইরে গিয়ে প্রচুর আম দেখেছি জানো তো, মানে আমের বোল দেখেছি, দারিংবাড়িতে গেছিলাম, প্রচুর 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 আমের বোল দেখেছি। ট্রেনটা খুব স্পিডেই চলেছে, আমাদের রাইট টাইমের মধ্যেই ঢুকিয়ে দিয়েছে ঠাকুরনগর। আর খুব ভালো লাগে এই ধানা জমি দেখতে, বেশ ভাট সবুজ সবুজ ঘেরা, খুব ভালো লাগে। আর এমন সাইডে বসেছিলাম না, জানলার হাওয়াটা খুব ভালো লাগছিল বেশ, মানে যেদিকে ট্রেন চলেছে তার উল্টো দিকেই বসেছিলাম জানলার ধারে, অটোমেটিক্যালি হাওয়াটা খুব ভালো লাগছিল। কি ভালো লাগছে না দেখো, সব চাষের জমি, এগুলো যার যার জমি তার তো চাষ করে রেখে দিয়েছে। ফাইনালি পৌঁছে গেছি আমরা ঠাকুরনগরে। ট্রেন থেকে নেমে রাস্তা দিয়ে হাঁটছি, বেশিটা হাঁটা না, সামনেই দাদাভাই সামনে যাচ্ছে। আসলে ওই লাইনটা পার হতে হয় তো, প্রচণ্ড ভিড় ছিল ওখানটা, জ্যাম ওখানটা, ওই জন্য। চলো, ট্রেনে জার্নি তো শরীর ক্লান্ত হয়ে গেছে, আসলে ট্রেনে অভ্যাস নেই তো, ট্রেনে অভ্যাস না থাকলে যাওয়া হয় আর কি। চলো সামনেটা যাই, এবার দেখাই। সামনে এগিয়ে যাচ্ছে ট্রলি নিয়ে, আর পাশে হাতে ব্যাগটার মধ্যে নেওয়া হয়েছে মিষ্টি নিয়ে নিয়েছি, ওই পুজো দেবো ওর জন্য। চলো, দেখো চাঁদটা কি সুন্দর গোল হয়েছে, পূর্ণিমা তো সকালবেলায় লেগে গেছে, চাঁদটা কি সুন্দর, খুব সুন্দর লাগে চাঁদটা। তো দেখো বাড়ি লাইটিং দিয়ে সাজিয়েছে সামনেটা। চলো এবার ঢুকে, এই যে মামার বাড়ি, এই যে সামনে ফ্রন্ট, এই গেট, এই ঢুকছি, এই যে বাড়ি লাইটিং দিয়ে সাজানো হয়েছে। দেখো এখানে প্যান্ডেলও হয়েছে বাসনপত্র কালকের জন্য, আর ওদিকে সামনে রেডি হচ্ছে, পরে তোমাদের ঘুরে দেখাচ্ছি। এই ঢুকে পড়লাম ঠাকুরনগরের বাড়ি, চলে এসেছি। তো চলো, ঘরের মধ্যে অনেক লোকজন, কথা বলতে পারছি না, এসে খুব হইহুল্লোড় হচ্ছে, আনন্দ। তো এই দেখো রান্নাঘরে চলে এসেছি, এটা আমার একটা যা, মাস্তুতো যা, এটা বেনারস থেকে এসছে, আজকেই এসছে। কাকে বলছে? ব্লগিং হচ্ছে, ভিডিও। আর এই যে আমার কর্তামশাই। তো চলো এবার বাইরেটা তোমাদের দেখো, বাইরেটা শেয়ার করবো।
চলো আমরা একটু সামনে একটা দিদা মাসি, হ্যাঁ হ্যাঁ বলায় তাতাই তুইও বলায়। আমরা একটু পাশেই মাসির বাড়ি, হ্যাঁ খুব শান্ত। মাসির বাড়িতে একটু ঘুরে আসি, মাসির সঙ্গে দেখা করে আসি। এসছি শুনলে মাসি খুব আনন্দ পায়, আমি আসছি শুনলে। চলো, বাড়ি ভর্তি লোকজন, কত ভালো লাগে না? পরে তোমাদের ওই পাশটা দেখাবো, দোলের দিকটা। দোলের জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয় আমাদের। এই যে সামনেই দিদার বাড়ি, এই মামাদের বাড়ি, আর এই মাসির বাড়ি। এই যে মাসির বাড়ি। চলো মাসির বাড়ি যাই, মাসির সঙ্গে একটু দেখা করে আসি। ওরা দেখো, এবার সবাই মিলে আমরা চলেছি বুড়ির ঘর পোড়াতে। বুড়ির ঘর যেটাকে আমরা বলি ন্যাড়া পোড়া, সেটাই আমরা বলি বুড়ির ঘর। তা বুড়ির ঘর কেন বলি? এখানে একটা বুড়ি তৈরি করা হয়। তার আগে ঘরে গোপালকে, রাধাকৃষ্ণকে সিংহাসনে পুজো করে রেখে আসা হয়েছে। আর সকালবেলা এই বুড়িটা বানানো হয়। বুড়িটা বানানো হয় চাল মাখা দিয়ে, মনে হয় আতপ চালের গুঁড়ি দিয়ে নরম করে মনে মাখা হয়। আমি একবার মেখেছিলাম অনেক বছর আগে, তৈরি করেছিলাম। তোমাদের দেখাচ্ছি, বুড়িটা সামনেই রাখা আছে। ঠাকুরমশাই এখানে আগে পুজো করবেন। যারা যারা উপোস করে আছেন তারা অঞ্জলি দেবেন, পুষ্পাঞ্জলি দেবে। দেখো ঠাকুরমশাইয়ের সামনে একটা সাদা রঙের একটা জিনিস আছে, দেখো তোমাদের দেখাচ্ছি জুম করে, দেখো সাদা রঙের একটা জিনিস আছে, ওটাই হচ্ছে বুড়ি। ওই বুড়িটাকে পুজো করবে ভালো করে। আর ঘট রয়েছে, আর নারায়ণ তো উনি নারায়ণশিলা রেখেছেন, ভালো করে পুজো টুজো করবেন। আর যারা যারা পুষ্পাঞ্জলি উপোস করে আছে পুষ্পাঞ্জলি দেবে এখানে। পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে উনি 7 পাক মতন ঘোরাবে এই চারপাশ দিয়ে সবাইকে নিয়ে। আর হাতে সবাই দেখো আমরা একটা পাটকাঠি নিয়ে নিয়েছি। তো দেখো ঠাকুরমশাই পুজো স্টার্ট করেছে, আর আমরা অটোমেটিক্যালি সবাই আমরা পাটকাঠি নিয়ে রেডি। এই পাটকাঠিটা হচ্ছে সবার হাতে হাতেই থাকবে। ঠাকুরমশাই পুজো করে উনি 7 পাক ঘোরাবেন আমাদেরকে সবাইকে নিয়ে। 7 পাক ঘোরানোর পর ঠাকুরমশাই নিজে আগে পাটকাঠি দিয়ে, পাটকাঠির মুখে কিন্তু আগুন জ্বালানো থাকবে। পাটকাঠির মুখে আগুন জ্বালিয়ে তারপরে উনি নিয়ে ঘুরবে 7 পাক ঘুরে। উনি আগে আগুনটা দেবে এই বুড়ির ঘরের ওপর। তারপর আমরা সবাই এক এক করে ওই পাটকাঠির আগুন বুড়ির ঘরে দেব। দেখেছো কি সুন্দর এটা বুড়ির ঘরটা করা হয়েছে। প্রতি বছর এখানে আমাদের বুড়ির ঘর হয়, এই জায়গাতেই হয় বুড়ির ঘর আমাদের। খুব আনন্দ হয়, খুব আনন্দ হয়। মানে এই আনন্দ যে না দেখবে সে উপভোগ করতে পারবে না। আমাদের এই দোলের সময় বিশাল মজা, বিশাল মজা। সবাই মিলে একসাথে আমরা হই হুল্লোড় করি, আনন্দ করি। আর আমার বর তো মানে ঠাকুরনগরের এই দোল মিস করতে চায় না। আসলে আমার শাশুড়িও দোলটাকে খুব ভালোবাসতো, তো ভীষণ ভালোবাসতো এই দোল। আমাকেও বলতো যতদিন পারবে এই দোলটাকে অ্যাটেন্ড করার চেষ্টা করবে। আমি সেটাই বজায় রেখে যাচ্ছি। আর আমার বড়ও তাই, দোলটাকে আমরা বজায় রাখি। আর ঠাকুর করে এই দোলের সময় আমি কোনোভাবে অসুবিধায় পড়িও না। হয়তো ঠাকুরের টানেই আমাকে নিয়ে যায় হয়তো দোল অবধি। ঠাকুর খুব ভালোবাসি, তো ভীষণ ঠাকুর ভালোবাসি। ওই জন্য তো ঠাকুরকে, এই দেখো শান্তির জল দিয়ে দিচ্ছে। ওনার পুজো হয়ে গেছে, এবার উনি পাটকাঠি ধরাবে। ধরিয়ে দেখছো, দেখো পাটকুটি ধরাচ্ছে। সবাই মিলে ধরাবো আমরা একসাথে। ধরিয়ে নিয়ে ঠাকুরমশাই আগে ঘুরবেন, তারপরে আমরা পেছন পেছন 7 পাক ঘুরবো মোট। আর ওদিকে আকাশের অবস্থা ছিল খুব অবস্থা খারাপ, গরমও ছিল, একটা পাতা নড়ছিল না, গুমোট ভাব। তো আমরা অটোমেটিক্যালি ঘুরতে আরম্ভ করে দিয়েছি। পাটকাঠিটাকে নিচে নিয়ে, মানে নিচের দিকে মুখ করে রাখতে হবে যাতে আগুনটা নিভে না যায়। এই আগুনটাই 7 পাক ঘোরার পর মানে এই বুড়ির ঘরের ওপর দিতে হবে। এই দোলের সময় সবার সাথে দেখা হয়, তো সবার সাথে আনন্দটা খুব মজা হয়, আর ভীষণ ভালোও লাগে। এই বুড়ির ঘর পোড়ানোর পর জানো আবার আমাদের মানে বাজি ফাজি ফাটানো হয়েছিল। আর আমার বর তো মানে বাচ্চাদের সাথে বাচ্চাই হয়ে গেছিলো একদম। ও তো মানে জানো না, গিয়ে বেরিয়ে তোমাদের সাথে দেখানো হয়নি, অন্ধকারের মধ্যে বেরিয়ে গিয়ে বাজি ফাটিয়েছে সব। অনেকেই ছিল, মামার বন্ধুরাও ছিল, ওই মামারাও ছিল, সবাই মিলে আনন্দ করে বাজি ফাটানো হয়েছে, বাচ্চারাও ছিল। তাই দোলটা হচ্ছে আমাদের ভীষণ প্রিয়। মানে দোলে যাব না এইটা ভাবতে পারি না। কিন্তু
যতই হোক মানে মার্চ মাস, যারা যারা কাজের মাস, চাকরি করো, ব্যবসা করো, তারা তো জানো এটা ইয়ার এন্ডিং মাস। ওই জন্য বেশি দিন থাকতে পারলাম না দোলে গিয়ে, খুব মনটা খারাপ। দোলে গিয়ে বেশি দিন থাকতে পারলাম না। আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, দোলের ভিডিও আমি পরে ছাড়লাম। কেন আমি ওখানে এডিট করতেই পারিনি। এডিট করতে পারিনি তার একটা মূল কারণ হচ্ছে সময় পাইনি। যাওয়াবার সময় পেয়েছিলাম, সেদিনকে লোডশেডিং ছিল জানো। ভেবেছিলাম সেদিনকে রাত্রিবেলাই করব, দোলের দিন রাত্রিবেলা। দোলের দিন এত ঝড় বৃষ্টি ওখানে হয়েছে, এত ঝড় বৃষ্টি হয়েছে। আর ওখানে একটু ঝড় উঠলো, হাওয়া দিল না দিল, কারেন্ট অফ হয়ে যায়। আর অফ হলে মানে অনেকক্ষণ পর আসে। আর ঝড় বৃষ্টি হয়েছে প্রচণ্ড বলে ওরা কারেন্টটা দিচ্ছিল না। কেন, যদিও ওখানকার লাইনটা তো ওপর দিকে, যদি তার ফার ছিঁড়ে পড়ে, কিছু গাছপালা ভেঙে ভেঙে পড়ে, ওই জন্য ওরা লাইনটাকে অফ করে রাখে। এসছে সেই 11:15, মনে 12টা এরকম হবে কারেন্ট এসছে। আমরা তো ভেবেছিলাম রাত্রিবেলা কারেন্ট আসবেই না। ওয়েদারটা ঠান্ডা করেছিল, কিন্তু তাও একটা তো গরম গরম ভাত খেয়ে রাত্রিবেলা শোয়া। ভেবেছিলাম সেদিনকে রাত্রিবেলা এডিট করতে পারিনি। আমি দোল থেকে ফিরে এসে এডিট করে তোমাদের এটা ছাড়ছি। দেখো আমরা সবাই পাটকাঠি আগুন ধরিয়ে নিয়ে সামনে হেঁটে চলেছি, ঠাকুরমশাই পেছন পেছন। সবার হাতেই কিন্তু পাটকাঠি আগুনে ধরানো। এই বুড়ির ঘরের চারপাশ দিয়ে আমরা 7 পাক ঘুরেছি। 7 পাক যেই ঘোরা হয়ে যাবে, তারপর ঠাকুরমশাই আগে উনি দেবেন, মানে পাটকাঠির আগুনটা আগে খড়ের চুলির মধ্যে দেবেন। তারপরে আমরা সবাই এক এক করে দেবো। দেখো আমার বর সামনে আছে, আমি ওর পেছনেই আছি। অনেকের পাটকাঠি আবার নিবেও যাচ্ছিল। আসলে অনেক পাটকাঠি না মনে হয় হয়তো স্যাঁতস্যাঁতে ভাবছিল, হয়তো ওই জন্য ধরছিল না। এইবার দেখো ফাইনালি এখানে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। তো দেখে শুনেই আর ঘুরতে হয়, কেন সবার হাতেই তো আগুন, তো সবার শাড়ি ফাড়ি রয়েছে, দেখে শুনেই ঘুরতে হয় একটু। তো দেখো ফাইনালি আগুন ধরিয়ে দেওয়া হলো। এত আগুনের তাপ ওপর দিকে উঠেছিল, মানে বিভৎস বিভৎস তাপ। আর সবাই বলে এই তাপ গায়ে লাগানো খুব ভালো। মানে এত আগুনের তাপ দেখছো কিভাবে জ্বলছে। দেখো এই বুড়ির ঘর পোড়ানোর পর আমরা প্রসাদ খেয়ে, অল্প একটু প্রসাদ খেয়েছিলাম। তারপরে ঘরের মধ্যে খুব হই হুল্লোড় হলো। তারপরে হওয়ার পর এখানে দেখো তখন আমরা 11:15 বাজে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, কেন পরের দিন আবার ফার্স্ট আওয়ারে আমাদের পুজোয় বসতে হবে। কেন পূর্ণিমা পরের দিন বেশি অবধি ছিল না, ওই জন্য তাড়াতাড়ি করে উঠতেও হবে। ওই জন্য তাড়াতাড়ি করে খেতেও বসে পড়েছি। 11:15 তখন বাজে আমরা যখন খেতে বসেছি। তো এখন সবাই মিলে, সবাই তো একসাথে ধরে না, এখানে যে কটা টেবিল পাতা হয়েছে, তা আমরা ছিলাম প্রথম ব্যাচেই খেয়ে নিলাম। খেয়ে টেয়ে নিয়ে একটু জামাটা ছেড়ে রেস্ট নেব। মানে আর ভালো লাগছে না। সেই ট্রেন জার্নি করে গিয়ে তো আর তো ছাড়াছাড়ি কিছু করিনি জামা কাপড়, ওই জন্য ফার্স্ট ব্যাচে বসে খেয়ে নিলাম। আমার বর হয়তো পরে খেয়েছে, ও বললো তুমি রেস্ট নাও, আমি পরে খাবো। ও আমাদের সাথে খেয়েছে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ এবার তো খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খেয়ে দিয়ে নিয়েছি। এবার আর পারছি না, এবার জামা টামা ছেড়ে একটু শোয়ার পালা। আর শরীর চলছে না। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে এটা কালকের ব্লগে, ঠিক আছে? কালকে দোল, আমাদের দোলে সবাইকে আগাম শুভেচ্ছা। দোলে সবার দিন ভালো কাটুক এই কামনাই করি। তো চলো পরে আসছি আবার কালকের ডেটে, ঠিক আছে? টাটা, গুড নাইট।